কোনো ধরনের বৈষম্য বরদাস্ত না করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গিয়ে বৈষম্যমূলক আচরণ করলে মাসুল দিতে হয় বলেও সতর্ক করেন তিনি। প্রধানমন্ত্রী চারপাশের লোকেরা তাকে বিভ্রান্ত করে সর্বনাশের পথে নিচ্ছে বলে মন্তব্য করেছেন 11 দলীয় জোটের শরিক এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। রিপোর্ট ওমর ফারুকের। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির এই আলোচনা সভা। উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। সরকার পুরানো ফ্যাসিবাদী কাঠামোতেই থাকতে চায় বলে মন্তব্য করেন বক্তারা। প্রধানমন্ত্রীকে চারপাশের লোকজন সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। চারিদিকে শত্রু রেখে আপনি দেশ শাসন করতে পারবেন না। আপনি কিন্তু এখন চারিদিকে আপনার শত্রু দ্বারা বেষ্টিত, এটার থেকে বাইরে হওয়ার চেষ্টা করেন। আমরা আশা করব আপনার শুভ বুদ্ধি উদয় হবে, দেশটা সঠিক পথে যাবে। সরকারের আচরণে ফ্যাসিস্টের ছাপ দেখছেন বলে জানান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। যে হাসলটটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেইটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তার মতে জনপ্রত্যাশা উপেক্ষা করলে জনগণ একসময় সরকারকে প্রত্যাখ্যান করবে। সম্ভবত এই জাতি একটা দুর্ভাগা জাতি, নইলে পদে পদে শাসক গোষ্ঠী কেন জাতির সাথে এত প্রতারণা করে? কথা দিয়ে কেন কথা রাখে না? কেন নিজেদের কথার বাইরে চলে গিয়ে উল্টাটা করে? কিন্তু আবার জাতি সৌভাগ্যবান যে কোনো প্রতারককে এই জাতি ছেড়ে দেয়নি, ছেড়ে দিবে না ইনশাআল্লাহ। আমরা বিএনপিকে, বর্তমান সরকারকে একটা প্রতারক দল হিসাবে আমরা দেখতে চাই না, শাসক হিসাবে দেখতে চাই না। আমরা চাই তারা জনগণের সাথে দেওয়া ওয়াদাটা অন্তত রক্ষা করুক। বিরোধী মত দমিয়ে রাখার প্রবণতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন জামায়াত আমির। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।